রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া। এখন আমাদের সম্মুখে আমাদের শ্রদ্ধেয় মুফতি সৈয়দ তানজিল হোসেন রিজভী হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे आईने नूर तेरा सब गेराना नूर का. अल्लाहुम्मा सल्ले वाला सय्यदना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदना मौलाना. जिसे चाहा दर पे बोला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बोला लिया, जिसे चाहा अपना बना लिया. बरे करम के है फैसले, बरे नसीबे की बात है. बलगल उला भी कमा
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله مروين ही लब में नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज इश्क रसूल हूँ ओ हबीब मेरा तबीब है बलगल उला भी कमाली कशफ दुजा बिजमाली हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लु अलैहि वालिही बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलियाल्लाहि ला खौफुन अलैहिम वला हुम ला यहज़नून सदक़ल्लाहुल मौलानाल अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين উপস্থিত মুসল্লিয়ানে কেরাম রহমানি ও রহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের আজম ও শান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি মহতী মাহফিলে বসার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এর জন্য সবাই হৃদয়ের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে মাহফিলে উপস্থিত হয়েছি হাদিসে পাকের মধ্যে ইরশাদ রয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কোন ব্যক্তি যদি আমার উপরে একবার দুরুদ এবং সালাম পেশ করেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা আজকের এই মাহফিল শুরু হয়েছে সেই বাদ মাগরিব থেকে, তো সেই তখন থেকে শুরু করে আমরা অসংখ্যবার দয়াল নবীর উপরে দুরুদ এবং সালাম পেশ করেছি। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার যদি দুরুদ এবং সালাম পেশ করেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। তাহলে আজকে আমরা এখানে বসেছি, এই মাহফিলটা হলো একটা রহমতের মাহফিল। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নসিব করেছেন বিদায় এই রহমতের মাহফিলে বসার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা বসতে পেরেছি। তো সেই রহমতের মাহফিলে বসেছি, দয়াল নবীর সেই আশিকে রাসূলদের একটা মিলন মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই মাহফিলটা আশিকে রাসূলদের জন্য একটি মাহফিল, সেই আশিকে রাসূল সৃষ্টি করার একটি মাহফিল হলো আজকের এই মাহফিল। তো সেই আশিকে রাসূল, এই আশিকে রাসূল যিনারা সৃষ্টি করেছেন, আশিকে রাসূলের সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যিনারা প্রচার করেছেন, যাদের মাধ্যমে আজকে এই বাংলার জমিনে আমরা মুসলমান হতে পেরেছি, ওনারাই হলেন সেই আল্লাহর ওলি। তো সেই আল্লাহর ওলিদের কারণে আমরা মুসলমান হতে পেরেছি। প্রপার ইসলামটা যদি আমাদের বুঝতে হয় তাহলে যেখানে বসতে হবে সেটা হলো আল্লাহর ওলিদের মজলিসে আমাদের বসতে হবে, আল্লাহর ওলিদের দরবারে আমাদের
বসতে হবে। তা আল্লাহর ওলিদের দরবারে যদি আমরা না বসি, তাহলে আমরা প্রপার ইসলাম যেটা, সেই জিনিসটা আমরা বুঝতে পারবো না। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম লা ইয়াহজানুন, যে নিশ্চয় আমার বন্ধুর, আমার ওলির কোনো ভয় নেই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার ওলির, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যিনারা ওলি, আল্লাহ রাব্বুল আলামিনের যিনারা বন্ধু। তো এখানে বলা হয়েছে আল্লাহর ওলি। তাহলে আল্লাহ তো আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন উনি হলেন আমাদের সৃষ্টিকর্তা। তো আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর ওলি, ওলি শব্দের অর্থ হলো বন্ধু। তাহলে বাবারা, এই দুনিয়ার বুকে আমরা চলাফেরা করি না? আমাদের একটা সোসাইটি আছে না, আমাদের একটা সমাজ আছে, যে সমাজে আমরা চলাফেরা করি। তো সমাজে যখন আমরা চলাফেরা করি, এই সমাজে চলাফেরা করতে আমাদের একটা মানদণ্ড আছে না, আমরা একটা স্ট্যাটাস নিয়ে চলি না? তো সেখানে যখন আমার অসংখ্য লোকের সাথে চলতে হয়, সেই অসংখ্য লোকের মাঝখানে কিছু লোকের সাথে আমার মহব্বত সৃষ্টি হয় না? তো যখন কিছু লোকের সাথে আমার মহব্বত সৃষ্টি হয়, তাদের সাথে আমি কি করি? বন্ধুত্ব করি না? তো যখন আমি তাদের সাথে মহব্বত সৃষ্টি হয়, বন্ধুত্ব করি, কিভাবে করি? যখন আমি তাদের সাথে চলি, চলতে চলতে যখন আমার মনে হয় যে আমি যে চলতেছি, আমি যেভাবে চলতে চাই, উনিও আমার সাথে, আমার সেই বন্ধু, সেই লোকটা আমার সাথে সেইভাবে চলতে পারবে, তখন আমি তার সাথে বন্ধুত্ব করি না বাবারা? তাহলে এই যে বন্ধুত্ব সৃষ্টি করলাম, এই বন্ধুটা সিলেক্ট করলো কে? আমি নিজে সিলেক্ট করলাম না। আমার বন্ধু সিলেক্ট করলো কে? আমি নিজে সিলেক্ট করেছি। কিভাবে? আমার একটা মানদণ্ডের মাধ্যমে সিলেক্ট করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু সিলেক্ট করেন তাহলে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সিলেক্ট করেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই মানদণ্ডের কথা বলতে যে বলতেছেন, সেই বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, সেই হাদিসে কুদসি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই দুনিয়ার বুকে কিছু উস্কো খুস্কো চুল বিশিষ্ট কিছু লোক আছেন, যারা নফল ইবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে তাদের হাত আমার কুদরতি হাত, তাদের চোখ আমার কুদরতি চোখ, তাদের জবান আমার কুদরতি জবান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর সেই জবান দিয়ে তারা যখন কোনো কিছু বলে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়েছেন, যে মানদণ্ডের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুত্বকে সিলেক্ট করেন, তার বন্ধুত্বকে নির্দিষ্ট করে কে কাকে তিনি বন্ধুত্ব করবেন সেটা তিনি ঠিক করেন। তাহলে সেই আল্লাহর ওলিদেরকে আমাদের ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদেরকে আমাদের মহব্বত করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম লা ইয়াহজানুন, যে নিশ্চয় আমার বন্ধুর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যিনি হয়ে যেতে পারেন, তার আর এই দুনিয়ার বুকে কোনো ভয় থাকতে পারে না। তো সেই ভয় নাই বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যিনারা আমার বন্ধু এই দুনিয়ার বুকে বিচরণ করতেছেন, তো সেই বন্ধুদের এই দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা وعلى آل مولانا محمد اللهم صل وعلى وعلى آل سيدنا
মুহাম্মদ ইয়া রাহমাতাল লিল আলামিন আনতা শাফিউল মুজনবিন কারিম লানা يوم الهزين فضلا وجدا والكرمين اللهم صل وعلى سيدنا মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার যিনারা বন্ধু সেই আল্লাহর ওলিদের গুণাবলী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন। কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকিনা, যে যারা আল্লাহর ওলি সেই আল্লাহর ওলিদের যে অন্যতম গুণাগুণ, সেই গুণাগুণের মধ্যে একটি গুণাগুণ হলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর ওলিরা মুত্তাকি হবে। বলেন সুবহানাল্লাহ। তো এই মুত্তাকি হবে, এই মুত্তাকি জিনিসটা বুঝতে হলে আগে আমাদের তৌহিদ বুঝতে হবে যে তৌহিদ জিনিসটা কি, তৌহিদ বিষয়টা কি। তো এই তৌহিদ বিষয়টা আসলে আমরা এই তৌহিদের ব্যাপারে আমরা তেমন কোনো কিছু শুনে অভ্যস্ত না। আবার এই তৌহিদের ব্যাপারে আমাদের এই সমাজে তেমন কোনো আলাপ আলোচনাও হয় না। আমাদের এই সমাজে এখন একটা ডিভাইডেশন এসে গেছেন। যদি কেউ তৌহিদের উপরে বেশি কথা বলে তাহলে আমরা মনে করি যে সে ওহাবি হয়ে গেছে। আর একটা প্রতিপক্ষ আছেন যারা আমরা সেই রিসালতের আলোচনা যখন করি, সেই শানে রিসালতের আলাপ আলোচনা যখন করি, আমার দয়াল নবীর শান মান যখন বর্ণনা করি, তখন আমাদের উপরে ফতোয়ার তকমা লাগায়, বিভিন্ন ধরনের ফতোয়া লাগায়। কিন্তু বাবারা, আমার যদি তৌহিদ বুঝতে হয় তাহলে আমার আগে শানে রিসালত বুঝতে হবে। শানে রিসালত যদি আমি না বুঝি তাহলে আমি কখনো তৌহিদ বুঝতে পারবো না। আর তৌহিদ যদি আমি বুঝতে না পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শানমান আমি বুঝতে পারবো না। বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিকর্তা হিসেবে আমাদের কাছে উনার প্রাপ্তিটা হলো আমরা বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকব। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেরকম মহব্বত করি বা মহব্বত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন উনি উম্মত হিসেবে, বান্দা হিসেবে আমাদেরকে তার থেকে বেশি মহব্বত করেন। আমরা যদি হাদিসে পাকের মধ্যে দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমকে, ভালোবাসাকে 100 ভাগ করেছেন। সেই 100 ভাগের মধ্যে 99 ভাগ প্রেম, মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ ভালোবাসাকে আমাদের এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রেমকে, 1 ভাগ প্রেমকে আমাদের মাঝে দিয়েছেন, যেই প্রেম দিয়ে, 1 ভাগ প্রেম দিয়ে আমরা সেই সংসারের মধ্যে একজন স্বামী স্ত্রীকে ভালোবাসে, পিতা তার সন্তানকে ভালোবাসে, একজন সন্তান তার পিতা মাতাকে ভালোবাসে। তাহলে বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে ভালোবাসার জন্য, বান্দাকে ভালোবাসার জন্য
বেশিরভাগ ভালোবাসাটুকুই তার কাছে রেখে দিয়েছেন। তো সেই রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে জিনিসটা চান সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমরা মশগুল থাকব, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ভরসা করব। তাওয়াক্কুলতু আলাল্লাহ, আল্লাহর উপরে আমাদের সেই ভরসাটা থাকবে, বলেন সুবহানাল্লাহ। বাবারা, এই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসার ইমাম শিবলি রহমতুল্লাহ আলাইহের একটা ছোট্ট ঘটনা আমি বর্ণনা করি। ইমাম শিবলি রহমতুল্লাহ আলাই উনি ওনার যত আশেকান ছিলেন তাদেরকে নিয়ে উনি হজ করার জন্য বের হলেন। তো ওনারা যখন হজ করার জন্য বের হলেন, ওনারা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, অনেক পথ যখন ওনারা অতিক্রান্ত হলেন, ওনাদের ভিতরে তৃষ্ণার একটা ভাব উদয় হলো। ওনারা তৃষ্ণার্ত হয়ে গেলেন। ওনারা বিভিন্ন জায়গায় পানি খুঁজতে লাগলেন। তো এভাবে পানি খুঁজতে খুঁজতে ওনারা যখন জঙ্গলের ভিতরে চলে গেলেন, তো ওনারা দেখলেন যে একদল হরিণের পাল এসে একটা পুকুর থেকে, একটা জলরাশির থেকে পানি পান করছে, বলেন সুবহানাল্লাহ। তো সেই পানি পান করার পরে সেই হরিণের দল যখন চলে গেলেন, তো ওনারা গেলেন পানি আরোহণ করার জন্য, পানি সংগ্রহ করার জন্য। তো ওনারা যখন পানি সংগ্রহ করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পানি অটোমেটিকলি নিচের দিকে নেমে গেল। তো ওনাদের কাছে একটা রশি ছিলেন, তো সেই রশি দ্বারা ওনারা পানি উত্তোলন করলেন। উত্তোলন করার পরে সেই দলবদ্ধভাবে যে জনগোষ্ঠী সবাই পানি পান করতে লাগলেন। কিন্তু ইমাম শিবলি রহমতুল্লাহ আলাই উনি পানি পান করেন না। তো ওনার মধ্যে উনি পানি পান করতেছেন না, ওনার মধ্যে একটা কিউরিসিটি, উনার ভিতরের একটা কিউরিসিটি নিয়ে উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করলেন যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আবার বাসার থেকে আমরা বের হয়েছে একটা উত্তম কাজ করার জন্য। সেই হরিণের দল তারা পানি পান করলো, সুন্দরভাবে পানি পান করে তারা চলে গেল। কিন্তু আমরা যখন পানি পান করতে আসলাম তখন পানি কেন নিচের দিকে চলে গেল? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে, হে ইমাম শিবলি রহমতুল্লাহ আলাই, এই পশু পাখির দল, এই হরিণের দল যখন বাসা থেকে বের হয়েছে তখন তারা সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে বের হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করবেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম শিবলি রহমতুল্লাহ আলাই, তুমি একটা জিনিস খেয়াল করো যে আমি পানিকে নিচে নামিয়েছি, তোমরা যখন বের হয়েছো তখন একটা রশি নিয়ে বের হয়েছো। তো সেই রশিটা যতটুক আমি পানি নিচে নামিয়েছি, পানিটা আমি ততটুকুই নিচে নামিয়েছি, সেই রশির থেকে নিচে নামাই নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমরা যদি প্রপারলি আমার উপরে ভরসা রাখতা, তাওয়াক্কুলতু আলাল্লাহ যে বিষয়টা, সেটা যদি প্রপারলি ভাবে তোমাদের মধ্যে থাকতো, তাহলে পানিটা সেই ওয়াটার লেভেলটা নিচের দিকে নামতো না, ওয়াটার লেভেলটা সমান থাকতো, বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের ভরসা থাকতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন আমরা এই ভরসাটা রাখবো, তো সেই ভরসা রাখার কারণে আমরা কি পাবো, আমরা কি প্রাপ্ত হব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যদি আমার উপরে ভরসা রাখো তাহলে তোমাদের উপরে আমি নিয়ামত প্রাপ্ত করব, তোমাদেরকে নিয়ামত দিব, তোমাদের সম্মানকে বাড়িয়ে দেব, তোমাদের রিজিকের ব্যবস্থা করব, তোমাদেরকে আমি নাজাত দিব, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ
আলামিন যে কয়টা কথা বলেছেন যে আমার উপরে যদি তোমরা ভরসা রাখো তোমাদের সম্মানকে আমি বৃদ্ধি করে দেব। তাহলে বাবারা, এই আল্লাহর ওলিদের সম্মান তাহলে বৃদ্ধি করেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমার উপরে ভরসা রাখলে তোমাদের সম্মানকে আমি বাড়িয়ে দিব। তাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন। আমি আপনি আল্লাহর ওলিদের জিকির করি বা না করি, আল্লাহ রব্বুল আলামিন তাদের জিকিরের মাধ্যমে তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখার কারণে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, এই তাওহীদটা হলো ইমানের মূল মাকসুদ, হলো তাওহীদ। এই তাকওয়া, এটি হলো ইমানের মূল মাকসুদ। তাহলে এই তাওহীদকে যদি আমার বুঝতে হয়, এই তাওহীদকে বুঝতে হলে আগে আমার রিসালাতকে বুঝতে হবে। তাওহীদ হলো একটা গুপ্ত খাজানা, একটা গুপ্ত ভান্ডার হলো এই তাওহীদ। এই গুপ্ত ভান্ডারের চাবি হলো সেই রিসালাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওহীদের সেই খাজানা যদি আমার খুলতে হয়, তাওহীদের খাজানায় যদি আমার ঢুকতে হয়, তাহলে আমার রিসালাতকে বুঝতে হবে। রিসালাতকে যদি আমি না বুঝতে পারি, রিসালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার গুপ্ত সেই খাজানাকে প্রকাশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। বাবারা, কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে না, সূরা ইখলাস, আছে কিনা? তাহলে সেই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে, আল্লাহ রাব্বুল আলামিন হলো গুপ্ত খাজানা। তো সেই গুপ্ত খাজানা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করতেছেন কিভাবে? সেই রিসালাতের মাধ্যমে। কিভাবে রিসালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করতেছেন? ওই যে সূরা ইখলাসের মধ্যে বলতেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল, আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ। তো কুল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কাকে বলেছেন? কুল দ্বারা কাকে উদ্দেশ্য করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন? কুল দ্বারা উদ্দেশ্য করেছেন রিসালাতকে। সেই রিসালাতকে আমার দয়াল নবী সেই আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন উনি যদি চাইতেন, তাহলে উনি কি নিজে নিজে প্রকাশ হইতে পারতেন না? তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তো নিজে প্রকাশ হতে পারবো না, নিজে প্রকাশ হব না। আমার প্রকাশ হইতে হলে ওই যে কুল, সেই কুলের একটা জবান থাকতে হবে। তাহলে কুলের জবানটা কি? সেই কুলের জবান হলো সেই শানে রিসালাত। আমার দয়াল নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রকাশিত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই গুপ্ত খাজানা, সেই তাওহীদকে উনি প্রকাশ করেছেন কিভাবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য বলতেছেন কুল, হে হাবিব আপনি বলে দিন হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন এক। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই তাওহীদকে বুঝতে হলে আমার রিসালাতকে বুঝতে হবে। আর রিসালাতকে যদি আমার বুঝতে হয়, তাহলে রিসালাতকে বুঝতে হলে আমার বেলায়েত বুঝতে হবে। আর এই বেলায়েতের কান্ডারি যারা, তারাই হলেন সেই ওলি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাই সেই বেলায়েতের কান্ডারি সেই ওলি আল্লাহদের দরবারে যখন আমরা যাই, ওলি আল্লাহদের দরবারে গেলে সর্বপ্রথম আমরা যখন বসি, ওলি আল্লাহদের দরবারে সর্বপ্রথম আমাদেরকে তাওহীদের সবক দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, আল্লাহর ওলিদের দরবারে গেলে কিছু শিখা যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিতেছেন। কি শিক্ষা দিতেছেন? আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিতেছেন শানে রিসালাত। আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিতেছেন হলো
তৌহিদ। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলতেছেন করো যারা আনুগত্যশীল আছেন, সেই আনুগত্যশীল বান্দা যারা আছেন সেই আনুগত্যশীল বান্দাদের অনুসরণ তোমরা করো, বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা দেখেন, এই আয়াতের সাথে যদি আমরা একটু সামঞ্জস্য করি তাহলে দেখবেন তৌহিদের খাজানা কাকে বলা হয়েছে, যে তৌহিদের চাবি কোনটা? রেসালত। আর রেসালতের চাবি কি? বেলায়েত। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদের কথা সর্বপ্রথম বলতেছেন যে আতিউল্লাহ, যে আল্লাহর আনুগত্য করো। তাহলে তৌহিদের কথা কি এখানে পাইলাম কিনা? তাহলে তৌহিদের কথা পাইলাম। এরপরে বলতেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা রাসূলের অনুগত্য করো। তাহলে রিসালাতের কথা আমরা পাইলাম কিনা? এরপরে কি বলতেছেন? এরপরে আল্লাহর ওলিদের কথা বলতেছেন যে আনুগত্য করো উলিল আমরি মিনকুম, যারা আনুগত্যশীল আছেন। তাহলে সেই আনুগত্যশীলদের আনুগত্য তোমরা করো। এই কারণে বাবারা আমরা বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের কাছে যাই, আল্লাহর ওলিদের দরবারে উঠা বসা করি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা ওয়ালা আলি আমি যদি আরব হতাম মদিনারি গলি পথ, আমি যদি আরব হতাম মদিনারি গলি যে পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হাজরাত, আল্লাহুম্মা وعلى آله مولانا محمد। বাবারা আমরা বিভিন্ন আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আশা করি, আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করি, করি না বাবারা? এখন বাবারা আমরা যখন আল্লাহর ওলিদের দরবারে যাই, সেখানে গেলে আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয় না? যখন আমরা আল্লাহর ওলিদের দরবার থেকে আমাদের এলাকায় আসি, বাড়িতে আসি, নিজ বাসভবনে যখন আসি, নিজের এলাকায় যখন আসি, তখন আমাদের কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আল্লাহর ওলি পাইলা কই? ঠিক না বাবারা? প্রশ্ন করে আল্লাহর ওলি পাইলা কই? কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আল্লাহর ওলিদের কথা বলছে কিনা জিজ্ঞেস করে না বাবারা? তাহলে বাবারা শুধু আল্লাহর ওলিদের দরবারে যাওয়া আশা করলে হবে না, আমাদের বুঝতে হবে যে আল্লাহর ওলিদের দরবারে কেন যায়, কুরআন হাদিসের কোথায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কথা বলেছেন, আল্লাহর ওলিদের দরবারে কেন যেতে হবে, এইগুলো আমাদের বুঝতে হবে, জানতে হবে। দেখেন বাবারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কথা কিভাবে কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন। সূরা কাহফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদে ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইআন শাবাবান, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
যে আমি তাকে মানে কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের কথা বলতেছেন যে আমি আল্লাহর ওলিদেরকে এই জগতের শাহেনশাহ হিসেবে, এই জগতের রাজত্ব আমি তাদেরকে দান করেছি, এই জগতের বাদশা আমি আল্লাহর ওলিদেরকে বানিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে আমি এই দুনিয়ার রাজত্ব, এই দুনিয়ার রাজত্ব আমি আল্লাহর ওলিদেরকে দান করেছি। তাহলে সেই আল্লাহর ওলি, সেই খিজির আলাইহিস সালামের কথা এখানে বলা হয়েছে। খিজির আলাইহিস সালামকে এই দুনিয়ার সাম্রাজ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি, তাহলে আল্লাহর ওলিদেরকে দুনিয়ার সাম্রাজ্য দান করেছেন। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে কিছু পাওয়া যায়। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দেশের, এই দুনিয়ার রাজত্ব দান করেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে শাম দেশে 40 জন আবেদ ব্যক্তি আছেন, যে আবেদ ব্যক্তিদের ওসিলায় এই দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, এই দুনিয়ার মধ্যে বৃষ্টি হয় কাদের ওসিলায়? আল্লাহর ওলিদের ওসিলায়। তাহলে বাবারা, এই দুনিয়ার সাম্রাজ্য যে দান করেছেন, এটার উক্ত উপমা আমরা পাইছি কি পাই নাই? তাহলে পেয়েছি। তাহলে আল্লাহর ওলিদের দরবারে, আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন যে এই দুনিয়ার রাজত্ব দান করেছি, তাহলে এই দুনিয়ার সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই দুনিয়া পরিচালনা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু পরিচালনা করেন আল্লাহর ওলিদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমরা তো প্রত্যেকেই একটা গ্রামের অধিবাসী, একটা ইউনিয়নের অধিবাসী। অধিবাসী না আমরা? বাসিন্দা আমরা। বাবারা, আমাদের যখন একটা রাস্তার প্রয়োজন হয় বা একটা, ধরেন এখন সেই সরকারের থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা অনেক ফ্যাসিলিটি পাই, রাস্তা পাই, টিউবওয়েল পাই, বিভিন্ন ফ্যাসিলিটি পাই না বাবারা? পাই। তাহলে এখন এই ফ্যাসিলিটি গুলা যদি আমার দরকার হয়, এই ফ্যাসিলিটি গুলা দেন কে? প্রধানমন্ত্রী দেন না? বিল পাশ করেন কে? প্রধানমন্ত্রী বিল পাশ করেন। তা এখন আপনার প্রয়োজন একটা টিউবওয়েলের, আপনার প্রয়োজন একটা রাস্তার, দেন তো প্রধানমন্ত্রী। আপনি যদি দরখাস্ত লেখা প্রধানমন্ত্রীর কাছে যান, প্রধানমন্ত্রী কি আপনার সাথে দেখা করবে? দেখা কিন্তু করবে না। কিন্তু আপনার এই বিলটা কিন্তু প্রধানমন্ত্রী পাশ করবেন, কিন্তু আপনার একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে। প্রসেসটা কি? যে আপনার এলাকার যে ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয় সাহেব আছেন, ওনার কাছে আপনার একটা দরখাস্ত লিখতে হবে। উনি ওই দরখাস্ত নিয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে দিবেন। উপজেলা চেয়ারম্যান সেই দরখাস্তটা এমপি মহোদয়ের কাছে পাশ করাবেন। এমপি মহোদয় সেটা সংসদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে পাশ করে নিয়ে আসবেন, আপনি সেই ফ্যাসিলিটিটা পাবেন। তাহলে বাবারা, আমাদেরকেও সেই রকম একটা মাধ্যম ইউজ করতে হয়, একটা মাধ্যম আমাদেরকে ব্যবহার করতে হয়, যে মাধ্যমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা কন্ট্রোল করেন। সেটা হলো আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিদের দরবারে যাইয়া যখন আমরা কোনো কিছু চাই, ওই যে বললাম পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। এখন বাবারা দেখেন, আমি ছোট্ট একটা কথা বলি। আল্লাহর ওলিদের কথা কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, এরকম শান শওকতের মাধ্যমে বর্ণনা করতেছেন। বাবারা, আমরা সবাই জানি যে বাবা মার মিলনের মাধ্যমে সন্তানের জন্ম হয়, ঠিক না বাবারা? এই রুলস কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফান্ডামেন্টাল রুলস হলো এটা, ঠিক না বাবারা? বাবারা, এই যে আমরা বাংলাদেশে আজকে বাস করতেছি, বাংলাদেশের একটা সংবিধান আছে না? যে সংবিধানটা আমরা অনুকরণ করে চলতেছি, এই সংবিধানটাকে বলা হয় ফান্ডামেন্টাল রুলস। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের এরকম ফান্ডামেন্টাল কিছু রুলস আছে। তো এই ফান্ডামেন্টাল রুলস এর মধ্যে একটা রুলস হলো বাবা মার মিলনের মাধ্যমে সন্তানের
জন্ম হয়, কিন্তু ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম। এই ক্ষেত্রে মা আছেন কিন্তু বাবা নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফান্ডামেন্টাল রুলস এখানে ভেঙে ফেলেছেন। কার জন্য ভাঙছেন? সেই দয়াল নবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য সেই রুলসটাকে ব্রেক করেছেন। এখন বাবারা আসেন, কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়াশ-শামসু তাজরি মুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরিন আজিজিল আলিম। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সূর্য পূর্ব আকাশে উঠে পশ্চিম আকাশে অস্ত যায়, এটা একটা কক্ষপথ অবলোকন করে, একটা কক্ষপথকে মেনে সূর্যটা চলে। যারা ভূগোলের ছাত্র আছেন বা যারা সায়েন্সের ছাত্র তারা ভালো করে বুঝতে পারবেন যে সূর্য যেখান থেকে উঠে একটা কেন্দ্রবিন্দু থেকে উদয় হয়, আবার একটা কেন্দ্রবিন্দুতে অস্ত যায়। তাহলে এটা এই ফান্ডামেন্টাল রুলসটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আসেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াতারা শামসি ইজা তালাত তাজাওয়ারু আন কাহফিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে হাবিব, আপনি দেখবেন যে সূর্য যখন উদয় হয় তখন সেই পূর্ব আকাশে উদয় হওয়ার সময় একটু ডান দিকে কাত হয়ে উদয় হয়, আবার যখন আপনার পশ্চিম আকাশে অস্তনমিত হচ্ছে তখন একটু বাম দিকে কাত হয়ে অস্তনমিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন কেন এই রুলসটা করলেন? তার ফান্ডামেন্টাল রুলস কেন ভাঙলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখন বলতেছেন যে দুনিয়ার বুকে 309 বছরের একটা পিরিয়ড গেছেন। কয় বছর? 309 বছরের, 1-2 বছর না, পুরা 309 বছরের একটা পিরিয়ড গেছে, একটা সময় গেছে, যে সময় সূর্য তার কক্ষপথ মেনটেন করেন নাই। সূর্য ওঠার সময় ডান দিকে একটু কাত হয়ে উঠেছে, আবার পশ্চিম আকাশে অস্তনমিত হওয়ার সময় বাম দিকে কাত হয়ে একটু অস্তনমিত হয়েছেন। কেন হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার কিছু বান্দা আসহাবে কাহাফের লোক, তারা সেই গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় আছেন। সূর্য যদি তার কক্ষপথে উদয় হয় আর অস্তনমিত হয় তাহলে তাদের ঘুমে ডিস্টার্ব হবে। এই কারণে সূর্য যখন উদয় হয়েছে একটু ডান দিকে কাত হয়ে উঠেছে, আবার যখন অস্তনমিত হয়েছে তখন আবার বাম দিকে কাত হয়ে অস্তনমিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের ফান্ডামেন্টাল রুলস হলো সূর্য একটা কক্ষপথ মেইনটেইনস করেন। 1-2 বছর না, দীর্ঘ 309 বছরের একটা পিরিয়ড গেছেন, যেই পিরিয়ডের মধ্যে সূর্য সেই কক্ষপথ মেইনটেইন করেন নাই। উঠার সময় ডান দিকে কাত হয়ে উঠেছেন, বাম দিকে কাত হয়ে অস্তনমিত হয়েছেন। কেন হয়েছে? আল্লাহর ওলিদের কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আল্লাহর ওলিদের কথা কুরআনুল কারীমে বর্ণনা করেন নাই, আল্লাহর ওলিদের কারণে তার ফান্ডামেন্টাল রুলস আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কতটুক ভালোবাসেন, সেই আল্লাহর ওলিদেরকে আমাদের ভালোবাসতে হবে, আল্লাহর ওলিদেরকে আমাদের মহব্বত করতে হবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তাহলে বাবারা সেই আল্লাহর ওলিদেরকে আমাদের মহব্বত করতে হবে না, আল্লাহর ওলিদের দরবারে আমাদের যেতে হবে, আল্লাহর ওলিদের মাজার আমাদের জিয়ারত করতে হবে। বাবারা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই উনার মেরকাত শরীফের মধ্যে বলতেছেন, আউলিয়াল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইউনকিলুনা মিনাদ দার ইলা দার। তো মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেন না, তারা একটা গৃহ থেকে আরেকটা গৃহে পদার্পণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা আল্লাহর ওলিদের মাজারে আমরা যখন যাই, ওই যে বললাম আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়ার তকমা দেয়। তা আল্লাহর ওলিরা, আমরা যেটা মনে করি যে আল্লাহর ওলিরা উফাত নিয়েছেন, পর্দা নিয়েছেন, হয়তো মরে গেছেন, কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করেন না, তারা এক গৃহ থেকে আরেক গৃহে পদার্পণ করেন। এই জন্য আল্লাহর ওলিদের মাজার আমাদের জিয়ারত করতে হয়, আল্লাহর ওলিদের দরবারে আমাদের যেতে হয়। আল্লাহর ওলিদের মাজারে যেয়ে যখন আমরা কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেটা কবুল করেন। তো এখন আমাদেরকে যে ফতোয়ার তকমা দেয়, ঠাস ঠাস করে এই ফতোয়ার তকমা আমাদের উপরে দেয় যে এটা শিরক, এটা বেদাত, দেয় কিনা? যে শিরক করতেছি আমরা, তাই না বাবারা? আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর ওলির মাজারে গেলেই আমাদেরকে ফতোয়ার তকমা দিয়া ফেলে যে শিরক হয়ে গেছে। কিন্তু বাবারা শিরক এত সহজ বিষয় না, শিরকের ফতোয়া দেওয়াটা এত সহজ না। এখন আমরা যখন আল্লাহর ওলিদের দরবারে যাই, আমাদেরকে যখন শিরকের ফতোয়া দেয়, তখন আমরা যখন জিজ্ঞেস করি যে কেন ফতোয়া দিলেন, বলে যে তুমি তার কাছে চাইছো। বলে কিনা যে আল্লাহর ওলিদের কাছে চাইছো। আসলে বাবা এই চাওয়া এবং দেওয়া বা চাওয়া এবং পাওয়া, এর মধ্যে আসলে শিরকের কোনো কিছুই নাই। আপনার অ্যাটিটিউডের উপরে, আপনার চাওয়ার কারণের উপরে, আপনার চাওয়ার ধরনের উপরে সেখানে হয়তো শিরকের তকমা লাগতে পারে। কিন্তু আমি চাইলাম, আল্লাহর ওলিরা দিল, আল্লাহর ওলির কাছে বললাম আমাকে একটা সন্তান দান করেন, এই কথা বললাম, আমাকে শিরকের তকমা দিল, শিরকের ফতোয়া দিল। এখানে বাবারা শিরকের কিছু নাই। আমরা মরিয়ম আলাইহিস সালামের নাম শুনেছি না? মরিয়ম আলাইহিস সালাম কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালামের মা। তো মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিবরিল আমিন আসলেন, জিবরিল আমিন এসে বলতেছেন যে আমি আপনাকে সন্তান দিতে এসেছি। এই কথাটা বলছিলেন না? জিবরিল আমিন সেই কথা বলছেন কিনা যে আমি আপনার কাছে এসেছি, কেন এসেছি? একটা সন্তান দেওয়ার জন্য। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জিবরিল আমিন যে বলতেছেন যে আমি আপনাকে সন্তান দিতে এসেছি, তাহলে সন্তান দিতে এসেছি কেন এসেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, সেই হুকুমে জিবরিল আমিন এসেছেন মরিয়ম আলাইহিস সালামকে সন্তান দেওয়ার জন্য। বাবারা ঈসা নবী বলতেছেন যে আমি সেই মাটির যে পাখি, সেই মাটির পাখি আমি তৈরি করি, সেখানে ফু দিয়ে আমি জীবন সঞ্চার করতে পারি, আমি মৃতকে জীবিত করতে পারি। তাহলে মৃতকে জীবিত করা, জীবন সঞ্চার করে কাজ কার? আল্লাহ রাব্বুল আলামিন। তার হলো, সেই আল্লাহ রাব্বুল আলামিনের হলো সেটা কাজ। এখন ঈসা নবী যে বলতেছেন যে আমি এই কাজ করি,
তাহলে ঈসা নবীর কি সেটা শিরক হইতেছে না? কেন? কারণ ঈসা নবী এই কাজগুলো করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। তাইলে বাবারা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওলির দরবারে যাই, সেইখানে ওলির মাধ্যমে চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন আল্লাহর ওলির মাধ্যমে। তাইলে বাবারা, এইখানে শিরকের কোনো বিষয় সেখানে নাই। আমাদেরকে বেশি বেশি আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। আল্লাহর ওলিদের দরবারে আমাদের বেশি বেশি বসতে হবে। বাবারা, আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না, আমি ছোট্ট একটা কথা বলবো। আমাদের এই দুনিয়ায় আমরা যে চলি ফিরি, চলতেছি ফিরতেছি, এই যে বললাম আমাদেরকে বিভিন্ন ধরনের শিরকের ফতোয়া দিচ্ছে, বেদাতের ফতোয়া দিচ্ছে, বিভিন্ন ফতোয়া যে দিচ্ছে, আসলে আমাদেরকে ফতোয়া দিতেছে কোনো কিছু না বুঝাই। এখন এই যে না বুঝা যে কথাগুলো হচ্ছে, এই যে বুঝা আর না বুঝা, এটার মধ্যে আকাশ এবং পাতাল ডিফারেন্স। বুঝা এবং না বুঝা, দেখা এবং না দেখা, এই দুইটার মধ্যে ডিফারেন্স হলো আকাশ এবং পাতাল ডিফারেন্স। যদিও শব্দটা দুইটা অক্ষরের একটা শব্দ, ঠিক না বাবা? এখন বাবারা আসেন একটা জিনিস আমি বলি। আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সবাই জানি না? যে ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল ছিলেন কে? জুলেখা বিবি ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল ছিলেন। এখন জুলেখা বিবি কে ছিলেন? উনি একটা বাদশার, মিশরের একটা বাদশার স্ত্রী ছিলেন, ঠিক না? এখন উনি ওই রাজ দরবারের ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন? উনি নবী ছিলেন, কিন্তু এই ঘটনা যখন হয় তখন সেই জুলেখা বিবির রাজ দরবারের একজন গোলাম ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, ঠিক না বাবারা? এখন আসেন, যখন উনি ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মশগুল, উনার ব্যাপারে বিভিন্ন ধরনের কুৎসা রটনা শুরু হলো না? এখন উনার নামে যখন বিভিন্ন ধরনের কথা বলা হইতেছে বা বলতেছেন, এই কথাগুলা বলছেন কারা? ওই রাজ দরবারের নিম্ন স্তরে যারা চাকরি বাকরি করতেছেন, তার আন্ডারে যারা চাকরি বাকরি করতেছেন, তারা বলতেছেন না? তাদের স্ত্রীরাই তহমত দিতেছেন না? এখন যখন তার ব্যাপারে সেই তহমত দেওয়া হচ্ছে, নিচের শ্রেণীর থেকে উপরের শ্রেণীতে একটা তহমত যখন দেওয়া হয়, একটা অপবাদ যখন দেওয়া হয়, তখন সেটা অত্যন্ত একটা দুঃখে পরিণত হয় না বাবারা? হয় কিনা? তাহলে জুলেখা বিবির মনে কষ্ট লাগছে না? লাগছে। কিন্তু জুলেখা বিবি উনাদেরকে ইচ্ছা করলে কিন্তু যদি বলতেন যে আমি তোমাদের সবাইকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করব, ইচ্ছা করলে কিন্তু পারতেন। কিন্তু উনি জানেন যে আমি এদেরকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করলাম, এখন তারা বলতেছে, তারপরে তো এই দেশের জনগণ বলবে। কিন্তু আমি কিভাবে বুঝাবো যে আমি কেন তার প্রেমে মশগুল? তাহলে সেটা বুঝাইতে হবে আগে, যে কেন আমি পাগল হইলাম সেটা আগে বুঝতে হবে। তার যদি এটা আমি না বুঝাইতে পারি, আমি যত মানুষকে এই ফাঁসির দণ্ডে দণ্ডিত করি না কেন, কোনো লাভ হবে না। আমার আগে বুঝাইতে হবে। তো সেই অপমান উনি মুখ বুঝা সহ্য করে একদিন উনার সেই বাসভবনে সেই রাজ দরবারের কর্মরত যত লোক, তাদের সবার স্ত্রীদেরকে উনি দাওয়াত দিলেন যে তোমরা আমার এখানে আসো। তো সবাই আসলেন।
আসার পরে ওনাদের সামনে বিভিন্ন ফল ফ্রুটস দেওয়া হয়েছে, খাবার টাবার দেওয়া হয়েছে। তো এই খাবার টাবার যখন দেওয়া হয়েছে, তো ফল কাটতে হলে তো ছুরির প্রয়োজন। তো ছুরি দিয়ে যখন ফল কাটতেছেন, তো ওই যে জুলেখা বিবির মনের দুঃখ, যাকে বুঝাইতে হবে কেন আমি পাগল, এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে বলছেন যে তুমি এই ঘরের মধ্যে দিয়া শুধু এইখান থেকে এইখানে হাইটা যাইবা। ইউসুফ আলাইহিস সালাম যখন হাইটা যান, ঘটনা আমরা সবাই জানি যে উনার রূপে মুগ্ধ হয়ে সেই মিশরের যত রাজদরবারে উপস্থিত যত মহিলা ছিলেন সবাই তাদের হাত কেটে ফেলছেন। এই ঘটনা আমরা সবাই জানি। তো ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের এই প্রান্ত থেকে এই প্রান্ত হেঁটে যাচ্ছেন, তখন সবাই দেখে বলতেছেন যে সে দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, সে দুনিয়ার নিশ্চয়ই সে আল্লাহ আকাশের কোন ফেরেশতা। যে এই দুনিয়ার কোন মানুষ সে হতে পারে না, নিশ্চয়ই সে আকাশের কোন ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, যখন উনারা দেখে নাই, তখন জুলেখা বিবির নামে তহমত দিছে, অপবাদ দিছেন কি যে জুলেখা বিবি গুলামের প্রেমে মগ্ন। তাহলে যখন দেখেন নাই তখন ছিলেন গোলাম, যখন দেখেছেন তখন গোলাম দেখে দুনিয়ার মানুষ না, আসমানের ফেরেশতা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, দেখা না দেখা, বুঝা এবং না বুঝা, এর মধ্যে পার্থক্য হলো সেই আসমান এবং জমিন। ওই যে না দেখে বলছেন যে গোলাম, দেখছেন তখন আসমানের ফেরেশতা। তাই বাবারা, আল্লাহর ওলির দরবারে আমরা যারা যাই, যারা আমাদের উপরে সেই তোকমা দিতেছে, শিরকের তোকমা, বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছেন, আসলে তারা তো কোনোদিন আল্লাহর ওলির দরবারে বসে আল্লাহর ওলিদের সাথে চলাফেরা করে দেখেন নাই যে আল্লাহর ওলিদের সাথে চলাফেরা করলে কতটা মজা পাওয়া যায়, অন্তরের মধ্যে কতটা প্রশান্তি আসে, নিজের মধ্যে নিজেকে কতটা আনন্দিত করা যায়, সেটা তারা দেখেন নাই। এই কারণে তারা আমাদের উপরে বিভিন্ন ধরনের ফতোয়া দিচ্ছেন। তাই বাবারা, আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমার রশিকে ধরো, আর এই রশি থেকে তোমরা তোমাদের নিজেদেরকে পৃথক করিও না। বাবারা, দুনিয়া সৃষ্টি হয়েছেন কোটি কোটি বছর পেয়ে গেছে, ঠিক না বাবারা? তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার রশিকে তোমরা ধরো, আর এই রশি থেকে তোমরা তোমাদের নিজেদেরকে পৃথক করিও না। তাহলে এই দুনিয়ার মধ্যে দুনিয়ার রশি কোনটা? আজ পর্যন্ত এই কোটি কোটি বছরে আমরা তো কোন রশি দেখি নাই। তাহলে বাবা, রশিটা কোনটা? হাদিসে পাকের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিদায় হজের ভাষণের সময়, মিশকাত শরীফের হাদিস, বিদায় হজের ভাষণের সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তোমাদের মাঝখানে দুটি জিনিস রেখে যাচ্ছি। এই দুটি জিনিস আসমান থেকে জমিন পর্যন্ত রোজ্জুর নেয়, রশির নেয়। বাবারা, এখন পাইছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, আমার রশিকে ধরো, এই রশি থেকে তোমরা তোমাদের নিজেদেরকে পৃথক করিও না। তাহলে সেই রশি কোনটা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলতেছেন তোমাদের মাঝখানে দুটি জিনিস রেখে যাচ্ছি, এই দুটি জিনিস আসমান থেকে জমিন পর্যন্ত রোজ্জুর নেয়, রশির নেয়। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরো, কাল কিয়ামতের ময়দানে হাজরে কাউসারের পানি পান করার আগ পর্যন্ত এই দুইটা তোমাদের কাছ থেকে পৃথক হবে না। একটা হলো আমার আল কুরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত, আমার আহলে বায়েত, আমার আহলে বায়েত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বায়েতের কথা বলে গেছেন।
তাহলে সেই আহলে বায়েত কারা? সেই আহলে বায়েত হলো আল্লাহর ওলি যারা। তো সেই আল্লাহর ওলি, সেই আল্লাহর ওলি সৃষ্টি হয় আল্লাহর সেই দয়াল নবীর যে আহলে বায়েত, সেই আহলে বায়েতের মাধ্যমে। বাবারা, আমি ছোট্ট কি প্রতিদানটা কি? নবীর আহলে বায়েতকে ভালোবাসার প্রতিদান কি, সেটার আমি ছোট্ট একটা ঘটনা বলি। জুনায়েদ বুগদাদির নাম আমরা সবাই শুনছি, উনি অনেক বড় একটা কুস্তিগির ছিলেন, ঠিক না বাবারা? তো সেই জুনায়েদ বুগদাদি অনেক বড় কুস্তিগির। তো উনি যে রাজ দরবারে কুস্তির কাজ করেন, কুস্তিগির হিসেবে আছেন, তো সেই রাজা একদিন উনাকে ডাক দিয়া বললেন যে জুনায়েদ বুগদাদি, তোমাকে তো আমি খাওয়াইলাম, পড়াইলাম, কিন্তু তোমার শক্তির যাচাই তো আমি কোনোদিন করলাম না। তো তোমার শক্তির যাচাইটা আমি একটু করতে চাই। তো জুনায়েদ বুগদাদি বলেন, রাজাকে একটু হাইসা দিয়া বলতেছেন যে বাদশাহ, আপনি এই পৃথিবী, এই শহরের মধ্যে এলান করে দেন যে জুনায়েদ বুগদাদির সাথে কুস্তি লড়বে। কে আছেন যে কুস্তি লড়বে, দেখেন আপনি কোনো কিছু পান কিনা। তো রাজ দরবারে এলান করে দেওয়া হলো, পুরা রাজ্যে এলান করে দেওয়া হলো যে যে ব্যক্তি জুনায়েদ বুগদাদিকে হারাইতে পারবে তাকে কিছু স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। তো এই এলান যখন শুনতে পারলেন, তো সেই বগদাদ শহরে একজন নবীর আহলে বায়েত ছিলেন, নবীর আহলে বায়েত ছিলেন, যে কিনা অনেক কষ্টে ছিলেন, অনাহারে ছিলেন, তার কাছে কোনো টাকা পয়সা ছিল না, কোন জায়গায় যে কাজ করবে সেই অ্যাবিলিটি তার ছিল না। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি তো বাবারা, তো সেই এলান যখন করে দেওয়া হলো, সে আল্লাহর ওলি নবীর আহলে বায়েত উনি শুনতে পারলেন যে জুনায়েদ বুগদাদির যদি হারানো যায় তাহলে কিছু স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে, কিছু টাকা পয়সা পাওয়া যাবে, আমি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে আমি চলতে পারবো কিছুদিন। তো যত সময়ে যেই দিন কুস্তির ডেট দেওয়া হয়েছে সেই দিন জুনায়েদ বুগদাদি তো উপস্থিত। জুনায়েদ বুগদাদি জানে যে তার শরীরের যে শক্তি, এই শক্তির কাছে এই শহরের কেউ আসবে না তার সাথে কুস্তি লড়ার জন্য। কিন্তু পরক্ষণে দেখলেন যে একজন আইসা উপস্থিত হয়ে গেছে। তো জুনায়েদ বুগদাদি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি আমার এই শরীর দেখে, এই জীর্ণ শীর্ণ শরীর নিয়ে আসতো, আমার সাথে কুস্তি লড়ার জন্য তোমার তো বেজায় সাহস। তো জুনায়েদ বুগদাদি একটু একটু হাসে আর কি, যে এই লোক আমার সাথে কোন হিসেবে কুস্তি লড়ার জন্য আসছে। তো নবীর আহলে বায়েত উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে আমি দয়াল নবীর আহলে বায়েত, দয়াল নবীর বংশধর, আমি কোথাও কাজ করতে পারতেছি না, আমার সেই পরিবার পরিজন নিয়ে আমি খুব কষ্টে দিন গুজরান করতেছি। এই কারণে আমি আজকে তোমার সামনে উপস্থিত হয়েছি। তোমাকে যদি আমি হারাইতে পারি তাহলে আমি কিছু স্বর্ণ মুদ্রা পাবো, সেটা দিয়ে আমি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে কিছুদিন আমি চলতে পারবো। তো জুনায়েদ বুগদাদিকে এই কথা যখন বললেন, জুনায়েদ বুগদাদি ওনার মনের ভিতরে সেই নবীর ইশক পয়দা হয়ে গেছেন, যে আজকে আমার সামনে নবীর একজন আহলে বায়েত উপস্থিত হয়েছে। তো কুস্তি লড়ার নিয়ম হলো, কুস্তি লড়তে লড়তে যার সাথে লড়বে তাকে যদি নিচে ফালাইতে পারে তাহলে কুস্তিতে জয়ী হওয়া যায়।
তো এখন জুনায়েদ বুগদাদি বলতেছেন, এমন একজন মানুষ আমার সাথে কুস্তি লড়তে আসছেন যে যাকে কখনো নিচে ফালানো যাবে না। তো জুনায়েদ বুগদাদি সেই কুস্তির মাঝখানে, কুস্তি যখন শুরু হয়েছে, জুনায়েদ বুগদাদি সেই নবীর আহলে বায়েতকে ধরে, সেই নবীর আহলে বায়েতকে ধরে জুনায়েদ বুগদাদি নিচে পড়ে গিয়ে সেই নবীর আহলে বায়েতকে যখন উনি তুলে ধরছেন, জয় জয়কার শুরু হয়ে গেল যে এই রাজ্যের মধ্যে এতদিন রাজা কাকে খাওয়াইছে, কাকে পড়াইছে, জুনায়েদ বুগদাদি তো কোনো কুস্তিগির না। মানুষ যখন জুনায়েদ বুগদাদির দিকে হায় হায় ছি ছি করতেছে, সেই নবীর আহলে বায়েতের প্রতি সেই ভালোবাসা দেখার কারণে, সেই দেখানোর কারণে, নবীর আহলে বায়েতের প্রতি সেই ভালোবাসার কারণে দুনিয়ার মানুষ সেই দিন জুনায়েদ বুগদাদিকে ছি ছি করেছে, কিন্তু আল্লাহর ওলির খাতায় সেই জুনায়েদ বুগদাদির নাম লিপিবদ্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা, নবীর আহলে বায়েতকে বুকে জড়ায়া জুনায়েদ বুগদাদি মাটিতে পড়ে গেছেন। জুনায়েদ বুগদাদির নাম আল্লাহর ওলির খাতায় লিপিবদ্ধ হয়ে গেছেন। জুনায়েদ বুগদাদি আল্লাহর ওলি হয়ে গেছেন। বাবারা, আমরা যারা নবীর আহলে বায়েতের হাতে আমরা যারা হাত দিয়েছি, নবীর আহলে বায়েতকে আমরা যদি সেইভাবে ভালোবাসতে পারি, সেই মহব্বত করতে পারি, যদি আমরা আল্লাহর ওলি নাও হতে পারি, তাও সেই আল্লাহর ওলির সহবতে থাকার কারণে, নবীর আহলে বায়েতের সহবতে থাকার কারণে আমরা সেই কাল কিয়ামতের ময়দানে অবশ্যই নাজাত পাবো। বাবারা, রাত অনেক হয়ে গেছে, আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করব না। আমি শুধু ছোট্ট করে একটা কথা বলবো যে হয়তো আমরা আপনাদেরকে বসার জন্য সেরকম সুইটেবল একটা প্লেস দিতে পারি নাই, তারপরেও আবহাওয়ার একটা বৈরী আবহাওয়ার কারণে হয়তো আমরা সেইভাবে আপনাদেরকে বসতেও দিতে পারি নাই। এরপরেও আপনারা আমাদেরকে এখানে যে বসে রয়েছেন, এই বসার কারণটা হলো রাসূলের প্রতি ভালোবাসা। এই রাসূলের ইশকে আপনারা আমাদের কাছে বসে রয়েছেন, আমাদের সামনে বসে রয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের একটা পুঁজি হয়ে থাকবে। আমার দয়াল নবী সেই কাল কিয়ামতের ময়দানে এই আশিকে রাসূলদের ছাড়া সেই দিন জান্নাতে যাবে না। তাহলে সেই মনোবাসনা নিয়ে আমরা আমাদের মনের ভিতরে, সেই আমাদের কলবে যাতে নবীর সেই প্রেম, নবীর ইশক যাতে পয়দা করতে পারি, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।